Who are you? আবির, আপনি তো কাজল তাই না? Yes, কিন্তু বিনা কারণে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মেরে আমার একটা পা পঙ্গু করে দিয়েছেন, অথচ আপনাকে আমি চিনি না, জানি না। একটা মিস্টেক হয়ে গেছে। আসলে আমার সেলফোনে একটা নাম্বার থেকে কে যেন বারবার ডিস্টার্ব করছিল। বিরক্ত হয়ে শেষে আমার ড্যাডি আর আঙ্কেলের কাছে নাম্বারটা বলতে গিয়ে একটা ডিজিট ভুল করেছিলাম। আপনার ওই ছোট্ট একটা ভুলের কারণে পা ভেঙে আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? ভুলের জন্য আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। বলুন সরি। যদি না বলি? তাহলে আপনার গালে কষে একটা থাপ্পড় দিয়ে আপনার সেই ভুলের প্রায়শ্চিত্তটা এখানেই করে দেব। খালি ভেজাল করে। প্রথমবার বলে শুধু থাপ্পড় দিলাম, দ্বিতীয়বার কি করব তা আমি নিজেই জানি না। আসি। কি? তোর গায়ে হাত তুলেছে? এত বড় সাহস? হ্যাঁ, এর দাঁত ভাঙা জবাব যদি না দিয়েছি তাহলে আমি কাজল না। এক কাজ কর, সেই ভাড়াটে গুন্ডাদের আবার খবর দে। না, ওকে নিজের হাতে মেরে আমি আমার অপমানের প্রতিশোধ নেব। বাকি তুই কি করবি? ওই বদমাশটাকে বল বানিয়ে পেটাবো। আপনি চিনতে পেরেছো তাহলে? আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে। আজ আমি তোমাকে এমন অবস্থা করব, সারা জীবন তুমি হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করবে। আস্তে ম্যাডাম, আস্তে। হাড্ডির জয়েন্ট খুলে গেলে তো হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না। আজ থেকে এই রাস্তাটাই তোর জন্য হাসপাতাল। এতক্ষণ আপনি আমাকে বল বানিয়ে পিটিয়েছেন, এখন আপনাকে কি করা উচিত বলুন তো? কাজল ভাগ। দাঁড়া। বিউটিফুল। রাখলে তোমাকে ভীষণ ভালো লাগে। বুঝতে পারছি না। আবির, এই আবির, আবির, কি হয়েছে তোর? কাজে মন নেই, একা একা হাসছিস, কারোর সঙ্গে কথা বলছিস না।
শুনছি প্রেমে পড়লে মানুষ এইরকমই হয়, যেমন আমি। বল না কি হয়েছে? ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছে। কোন মাইয়া? যার হাতের পিটানি খাইয়া তোর পাও ভালো হয়ে গেছে এই মাইয়া? হ্যাঁ, ওইরকম রাগী অহংকারী মেয়েই আমার পছন্দ। কয় কি? মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। তোর কপালে বি খারাপই আছে। ওই মাইয়া তোর 14 সিকের ভাত খাওয়ায় ছাড়বো। ভাড়াইটা গুন্ডে দিয়া তোর ধুলাই করছিল, ভুলে গেছস? হ্যাঁ, মেয়েটার ড্রামা, সাসপেন্স আর সেন্টিমেন্ট আমাকে সব ভুলিয়ে দিয়েছে। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু কাজল আর কাজল। তোর কথা শুনে কাজল এসে পড়লো নাকি? আরে না না, হেতি কাজল হইব কিল্লাই, হেতি লেডি রংবাজ। খালি রং বাজ না, পিস্তল বাজো। রং বাজো না, পিস্তল বাজো না, ওর নামই কাজল। খেলনা পিস্তল নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে। খেলনা পিস্তল হাতে নিয়ে খেলা করার দিন আমার চলে গেছে। আমার সঙ্গে বেয়াদবি করার অপরাধে তোমার বুকে আমি গুলি চালাতে এসেছি। আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন? খবরদার, ভালো হবে না বলছি। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। তুমি তো ভীষণ জেদি মেয়ে। ছাড়বো না তো কি তোমাকে সারা জীবনের জন্য এখানে ধরে রাখবো? চুপ করো। চুপ করার আগে আমার কয়েকটি কথা তোমাকে শুনতে হবে। এবার বলো তো, তোমার এত অহংকার কিসের? আমি শিল্পপতি আসাদ চৌধুরীর একমাত্র মেয়ে। বাড়ি গাড়ি টাকা পয়সা আমার পায়ের কাছে গড়াগড়ি খায়। সেই আমি অহংকার করব না তো কি তোমার মতো একটা সামান্য গ্যারেজ মিস্ত্রি অহংকার করবে? অহংকার আমি করি না, কারণ তোমার মতো ধন দৌলত আমার না থাকলেও আমার সততা আছে, আদর্শ আছে। সেই আদর্শ তোমার মিথ্যে অহংকারের চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে তুমি অহংকারী হলেও তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আই লাভ ইউ কাজল। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আচ্ছা, তুমি কেমন মেয়ে বলো তো? আমার মতো একজন হ্যান্ডসাম হিরো তোমাকে আই লাভ ইউ বলছে, আর তুমি কি না আমাকে রিফিউজ করছো? আসলে তোমার মধ্যে মন বলে কিছু নেই। হাতের বাঁধনটা একবার খুলে দাও, তারপর বুঝিয়ে দেব মন কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তা বাঁধন খুলে দিলে কি করবে শুনি? গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি রাজি। তোমাকে যখন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তখন তোমার হাতে মরতে আমার কোনো আপত্তি নেই। কোথায় সন্ত্রাসী, কোথায়? এ কি ম্যাডাম, আপনি এখানে? বুঝতে পেরেছি, এই সন্ত্রাসী আপনাকে হাইজ্যাক করেছে। জি জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।